রাজ্যের শাসক দলের পুরসভাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক থেকেই উপনির্বাচনের হাতিয়ার খুঁজে পেল বিরোধীরা। 24শে জুনের বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন পুরসভার কাজকর্ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই তালিকায় অত্যন্ত খারাপ কাজ করার নিরিখে রায়গঞ্জ পুরসভা রয়েছে বেশ উপরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওয়ার্স্ট রায়গঞ্জ পুরসভার। আর কয়েকটি দিন পর অর্থাৎ 10ই জুলাই রায়গঞ্জে রয়েছে উপনির্বাচন। সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন সদ্য লোকসভা ভোটে পরাজিত কৃষ্ণ কল্যাণী। এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রতীকে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছে দিচ্ছিলেন। দলবদল আইন থেকে রক্ষা পেতে লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের প্রতীকে লোকসভা নির্বাচন লড়েন। মানুষের রায় তিনি প্রত্যাখ্যিত তৃণমূল প্রার্থী। পদত্যাগ করা বিধানসভার উপনির্বাচনে লোকসভায় পরাজিত কৃষ্ণ কল্যাণীর উপর আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুরো বৈঠকে রায়গঞ্জ পুরসভার কাজে তিতিবিরক্ত মুখ্যমন্ত্রীর মন্তব্যকেই হাতিয়ার করে এবার নির্বাচনী প্রচারে তৃণমূলের বিরুদ্ধে শান দিচ্ছে বিরোধীরা। তাদের দাবি, লোকসভা নির্বাচনে রায়গঞ্জ পুরো এলাকায় মানুষ মূল্যায়ন করেছে রায়গঞ্জ পুরসভার কাজ, তাই রায়গঞ্জ পুরো এলাকাতেও হেরেছে তৃণমূল প্রার্থী। দাবি বিজেপি প্রার্থীর। মুখ্যমন্ত্রী রায়গঞ্জ পৌরসভাকে ভর্ৎসনা করেছেন গতকালকে, কিন্তু তার আগেই লোকসভা ভোটে রায়গঞ্জের মানুষ তার ফলাফলে রায়গঞ্জ পৌরসভার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। রায়গঞ্জ পৌর এলাকায় পৌর প্রশাসক বোর্ডের কাজে এবং পৌরসভার কাজে বিগত 7 বছর ধরে রায়গঞ্জের মানুষ যে তিতিবিরক্ত, এবং তার সাথে সাথে রায়গঞ্জের বিধায়কের 3 বছরের কার্যকলাপে যে রায়গঞ্জের মানুষ বিরক্ত, সেটা মানুষ রায় দিয়েছে। 22,000 ভোটে প্রায় পৌর এলাকায় পিছিয়ে দিয়েছিল তৃণমূল প্রার্থীকে। আর গতকালকে বাংলায় প্রশাসনের সর্বোচ্চ কর্তা বাংলার মুখ্যমন্ত্রী তিনিও প্রকাশ্য মিটিংয়ে বলে দিয়েছেন যে একদম ব্যর্থ পৌরসভা। তো দুদিক থেকেই এটা প্রমাণিত হয়ে গেল যে পৌর প্রশাসন এবং পৌর বোর্ড কোনো কাজ করেনি। মানুষও সেই রায় দিচ্ছে এবং তাদেরই দলের সর্বোচ্চ প্রশাসক সেই একই রায় দিচ্ছেন। অন্যদিকে রায়গঞ্জ পুরসভা একসময় কংগ্রেসের গড় হিসেবে ভাবত মানুষ। প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সী এই লোকসভা থেকে জয়ী হয়ে দিল্লি পৌঁছেছিলেন। এবার উপনির্বাচনের কংগ্রেস রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্তকে প্রার্থী করেছে। তার দাবি, মুখ্যমন্ত্রী নজর ঘোরাতেই এমন মন্তব্য করেছেন। তাতে কোনো বাড়তি সুবিধা পাবে না। তৃণমূল দাবি কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের। পশ্চিমবাংলার সমস্ত মিউনিসিপ্যাল টাউন কর্পোরেশনে তৃণমূল অনেক পিছিয়ে আছে, সেক্ষেত্রে রায়গঞ্জ শহর অনেক পিছিয়ে। সেই জন্য মানুষকে উনি প্রতারণা করছেন যে আজকে যেন আমি ভালো সৎ মানুষ আসল চোর, তাদেরকে আমি ব্যবস্থা নেব। আজকে তো পৌর প্রশাসক কিংবা পৌর ভোট আজকে চুরি করছে না, 7 বছর ক্ষমতা আছে। পৌর ভোট কেন করছে না? 5 বছর পরে পৌরসভা ভোট করছে না। 2 বছর পার হয়ে গেল আবার পৌর প্রশাসকের এক্সটেনশন টাইম। সেখানে পৌর প্রশাসক নিয়োগ কেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকে করলেন, কেন এইচডিওকে করলেন না? এই প্রশ্ন সবাই বলছে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী এখন ভর্ৎসনা করছেন তার দলের নেতাকে, যাকে যিনি পৌরসভার পৌরপতি ছিলেন, ভোট হয়নি, লুট করে ভরেছিল। সেই বোর্ডের চেয়ারম্যান ছিলেন যিনি, তা 5 বছর মেয়াদ শেষ হওয়ার পর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর করে তাকে কেন দেওয়া হলো? কেন এইচডিওকে দেওয়া হলো না? প্রশ্ন। তাহলে প্রশ্ন এটাই যে চুরি করা পয়সাগুলো যাতে কলকাতায় হেড অফিসে যায়, কালীঘাটে যায়। তাহলে ওনার একদিন মনে হলো যে রায়গঞ্জ পৌরসভা কাজ করছে না। তা যেহেতু বাই ইলেকশন আছে, মানুষকে প্রতারণা করছেন, মানুষকে দেখাচ্ছেন আমি সৎ আর সব চোর, আমি ব্যবস্থা নেব। চোর কেন ব্যবস্থা নিলেন একদিন? একদিকে সদ্য লোকসভা নির্বাচনের জনবর্জিত হওয়া অর্থাৎ রায়গঞ্জ পুরো এলাকাতেও পরাজিত হওয়ার গ্লানি দূরে সরিয়ে আবার প্রার্থী হয়েছিলেন তৃণমূলের শিল্পপতি নেতা কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে পুরসভার কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। উভয় সংকট কাটিয়ে এক কঠিন লড়াইয়ের সামনে দাঁড়িয়ে পুরসভার কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রীকে মন্তব্যের অভিভাবক পরামর্শ হিসেবেই দেখছেন রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। না, পৌরসভায় তো সব থেকে বড় দুর্নীতি বহিষ্কৃত করেছে উনি। 8.5 কোটি টাকা কন্ট্রাক্টরদের সাথে কাজ করিয়ে নিয়ে সেই টাকা উনি দেন। মানে কোনো ফান্ড অ্যালটেড না থাকলে কাজ করা যায় না। উনি তো মিউনিসিপাল বিএম অ্যাক্টের প্রসিডিউরটাই ফলো করেনি। তার জন্য আজকে ওই ছোট বড় কন্ট্রাক্টরগুলো সবাই সর্বশান্ত হয়ে গেছে। উনি নিজের ভোটের পৌরসভার ফায়দা নেওয়ার জন্য যেসব রাস্তাঘাট খারাপ ছিল, উনি পাবলিকের চোখে ধুল দেওয়ার জন্য কাজগুলা করিয়ে দিয়েছে। আর সেই কাজগুলার কোনো ফান্ড অ্যালটমেন্ট হয়নি। তো সাধারণ মানুষ আর খেটে খাওয়া মানুষ, ছোট বড় কন্ট্রাক্টর আজকে সর্বশান্ত হয়ে গেছে। তাদেরকে কি বলবেন মোহিত বাবু?
আগে নিজের স্বার্থে, হ্যাঁ, উনি যে ঘটনাটা ঘটিয়েছেন তার উত্তরটা আগে মহিপাবু দিন, তারপর আমি ওনার কথা যাবো। কংগ্রেসের সাংসদ হিসেবে এআইএমস হাসপাতালের অনুমোদন নিয়ে এসেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। বাংলার জন্য এআইএমস হাসপাতাল বাংলায় হলেও হয়নি রায়গঞ্জে, হয়েছে কল্যাণীতে। তার উপর পুরো কাজের মূল্যায়নে তৃণমূল প্রশাসকের কাজে ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলেই পুরসভার নাগরিকরাও পুরো কাজের মূল্যায়ন প্রতিনিয়ত করেছেন বলে দাবি বিরোধীদের। রাজ্যের বিরোধী দলগুলির দাবি, মুখ্যমন্ত্রীর মন্তব্যই এখন তাদের কাছে পুর নির্বাচনে বড় হাতিয়ার বা ইস্যু। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।